এই জাদুর বক্সটা তো তাড়াতাড়ি ওপেন করা লাগবে, কখনো ভাবিই নাই। তো যাই হোক, জাদুর বক্সটা ওপেন করে আমরা আমাদের ব্লগ ভিডিও শুরু করে ফেলি। এত তাড়াতাড়ি ব্লগ ভিডিও বানাইতে হবে সেটা কল্পনাও ছিল না। তো জাদুর বক্স ওপেন করে ফেলি। যাই হোক, আমি চাবি নিতে আসছিলাম আমার রুমে, ভাবলাম রুমটাও দেখাই দিই। আশেপাশে যদি লক্ষ্য করা হয় সব ভাঙা, বাট ও সূর্য ডুবতেছে। এই সূর্য ডুবার ভিউটা নিতে চাইলাম, ওই ছাদে যাইতে হবে। কোন জায়গা? ওই উপরে, ওই যে জুম করে দেখাই, ওই জায়গায় যাইতে হবে ভাই। ওই জায়গায় যা এই সূর্য ডুবার ভিউটা নেওয়া যে মজা, গাইস যামু ওই জায়গায়। চলো, ভিডিও ইন্টারেস্টিং না হলে তো তোমরা মজা পাবে না। এখানে গেট যেহেতু একটা, সেটা খুলি। যাই হোক গাইস, যাই হোক ওপেন তো করে ফেলেছি। কোনটাকে নিয়ে শুরু করা যায়, এইটা না এইটা? ও এখানে তো একটা আছে, এটা হচ্ছে ফোনের পিছন দিয়ে দিতে, মানে সরি, ফোনের ওই পিছনে লাগাইতে হয়। তো লাগায়া ভিডিও শুরু করা যাক। তো আমি কোথায় জব করি, আমার প্রতিষ্ঠান দেখার জন্য আমি রুম থেকে বেরোচ্ছি। তো রুম থেকে বের হলেই কিন্তু আমার প্রতিষ্ঠান দেখা যাবে। আগে রুমটা বন্ধ করে নিই। আমি পরিচয় করে দেবো আমার প্রতিষ্ঠানের প্রত্যেকটা জায়গার সাথে। এটা হচ্ছে মজলিস। তো গেট ওপেন করলেই যে মাঠটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মাঠ। এই প্রতিষ্ঠানের যে মালিক, এক কথায় বা প্রতিষ্ঠাতা যেটাই বলা হোক, ওনার বাসা ওই সাইড। তো এই সাইডটা হচ্ছে যারা এখানে দায়িত্বে থাকে, যেটাকে বলা হয় আরবিতে উম্মাল বলা হয়, তো তাদের জন্য। আর হচ্ছে ওই সাইড যে আছে বিল্ডিংটা, ওইটা হচ্ছে হোটেল, এই প্রতিষ্ঠানের হোটেল। ওকে, যেহেতু এইটা আছে স্কুল মাদ্রাসা যেটাকে বলা হয়, এটা অফিস বা যে কোনো কিছু আছে। এই সাইডটাও অফিস। একটু দূরে গিয়ে দেখাইলাম, এই সাইডটা হচ্ছে স্কুল। তো যাই হোক, ছাদে যায় আরো সুন্দর করে ক্লিয়ার করে দেখাইতে পারবো। তার আগে আমি যদি এই দিকে সরাসরি ক্যামেরা ঘোরাই, এই দিকে একটা গেট চলে আসছে। তো ময়লা টয়লা কেন, একদম অবস্থা খারাপ। তো কেন এটাও বলবো, দেখাবো তোমাদেরকে। আর এখান দিয়ে যদি আমি বের হই, তো এই সাইডটা হচ্ছে হোটেলের সাইড। তো যাই হোক, আরো অনেক কিছুর দেখানোর বাকি আছে, মাত্র তো শুরু করেছি। এই গেট দিয়ে বের হইলে চমৎকার একটা জিনিস দেখা যাবে। ওহ, বাহিরে আসার পরে কি একটা ভিউ। তো যখনই বের হয়েছি ভাই, এ তো কেজিএফ মুভির, মানে আমি কেজিএফ মুভি যে জায়গায় চলতেছে ওই জায়গায় চলে আসছে মনে হচ্ছে না। এই পাশে একটা জিনিস দেখাবো তোমাদের। ও রে, এটা কোন জায়গা চেনো? যারা মুসলিম অবশ্যই তারা চিনবে এই জায়গাটা কোন জায়গা। এই তো জুম, তারপরে মানুষ সবাই চিনে ফেলবে এটা কোন জায়গা হইতে পারে। আরেকটু জুম, আরেকটু আরেকটু নবীজির রওজা, আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। এক কথা এটা মদিনা, আমি যেখানে থাকি মদিনা। তো এই হোটেলের বাইরের সাইডটুকু আমি এখন দেখাই হোটেলটা কেমন। তো হোটেলের নামটাও দেখাই দিই, একটু জুম মারি। তো গেটের চাবি নিয়ে আসি নেই, মূলত চাবি আনার জন্য আবার যাইতে হবে আমার, ওই যে গেট খোলা। তো যাই হোক, আমি চাবি নিতে আসছিলাম আমার রুমে, ভাবলাম রুমটাও দেখাই দিই। আমার রুমটা খুবই এলোমেলো হয়ে আছে, আমি অনেক ব্যস্ত, অনেক। এই তো পড়ে আছে আমার পিসি কম্পিউটার, তো এদিকে আর তাকায় না, অনেক এলোমেলো। যাই হোক, এটা বেড আমার, সবই দেখাই দিলাম, চাবির ছড়া নিয়ে নিছি। তো আজকে আমার প্রতিষ্ঠানে কি কি সব দেখাবো, তো সবাই সাথেই থাকুন। তো যাই হোক আমার ভাই ব্রাদার, ভাই এই ভিউটা মানে পুরাই অন্য লেভেলের। মানে কত দিন লাগছে ভাই, নিচে করছি কি, ওই নিচ দিয়ে ঢালাই চলতেছে। তো অনেকের মনের প্রশ্ন, ভাই এগুলা কিসের কাম চলতেছে? ভাই ভিডিও দেখো, দেখলেই তোমরা বুঝে যাবা। আর এইদিকে যদি একটু আস্তে আস্তে ঘোরাই, এই তো এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান। আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। তো এই পাশে ঘুরাইলেই কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের অন্য সাইডটা। তো দেখতে কেমন লাগতেছে আমাদের প্রতিষ্ঠানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমরা অপোজিট সাইডে চলে যাই। তো এই প্রতিষ্ঠানের ব্যাপারে আমি অল্প কিছু কথা বলবো, বেশি কথা বলবো না। তো এই প্রতিষ্ঠানটা ভাঙা হয় নাই কেন, আশেপাশে যদি লক্ষ্য করা হয় সব ভাঙা, বাট ও সূর্য ডুবতেছে। এই সূর্য ডুবার ভিউটা নিতে চাইলাম, ওই ছাদে যাইতে হবে। কোন জায়গা? ওই উপরে, ওই যে জুম করে দেখাই, ওই জায়গায় যাইতে হবে ভাই। ওই জায়গায় যা এই সূর্য ডুবার ভিউটা নেওয়া যে মজা, গাইস যামু ওই জায়গায়। চলো, ভিডিও ইন্টারেস্টিং না হলে তো তোমরা মজা পাবে না। আমরা ওই জায়গায় যাবো। ওকে, এটা কত বড়, আর এইখানে আমি কি জব করে, অনেকের মনের প্রশ্নটা আসতে পারে। তো ওইটা বলবো, এইখান দিয়ে মেবি আরামে হাঁটে যাওয়া যাবে, বাট এটা কিসের তৈরি আর আগে দেখতে হবে। ভাঙবে আমি গেলে কিচ্ছু হবে না, কিন্তু যদি গৈরা টোরা দৌড় দেয় আর একদিক, না দৌড়বে না, আমি যাই দেখি কি হয়। ও ভাই, এটা মেবি ট্রেনের কোনো কিছু হবে পুরাই। অনেক সাহস নিয়ে আইছি ভাই, দেখলে আমার মার দিব, অনেকে ভাবতেছে ভাই তোমার তো ধরে মার দিব। ভাই আমারে কেউ কিছুই বলার মতো এখানে নাই।
এই প্রজেক্টের কাজ চলতেছে রাওয়াল মদিনা কোম্পানি। তো রাওয়াল মদিনা কোম্পানি থেকে পাশ নেওয়া আছে, তো আমার কেউ কিছু বলবে না। ব্লগ ভিডিও তো তাড়াতাড়ি বানাইতে হবে, আমি কখনো কল্পনাও করিনি এত তাড়াতাড়ি আমাকে ব্লগ চ্যানেলে চলে আসতে হবে। ফার্স্ট টাইম ব্লগ ভিডিও, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। ওই পাশে সিকিউরিটি গার্ডগুলো আসছে কি করে, চলো সিকিউরিটি গার্ডের ওইখানে যাই। ওই যে সিকিউরিটি গার্ড দেখা যায়, তো তাদের সাথে একটু কথা বলে আসি, ওনারা এইখানে কি করে, ওখানে যাই ওনারা কি করে এটা দেখে আসি। কারণ এই আমার এই দেখাশোনার জিম্মাদারি আমার, আমি বলেই দিলাম। তো আরও যা যা জানার আছে সব বলবো, আমি কি করি এখানে আর কি কাজ করি দেখাই দিব, প্যারা নাই, সাথেই থাকতে হবে। গাইস আমি ওই পাশে ছিলাম, পরে এই যে গাড়িগুলো আসছিল ওনাদের সাথে কথা বললাম। তো কথা বলার পরে ওনারা এখন চলে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম যে এনারা কী করে এনে, তো বললো যে এখানে হচ্ছে রোদের ইটা নাই, তারপর হচ্ছে ধুলা বালু নাই, এখানে নাস্তা করে। ঠিক আছে, আমি ভিডিও করতেছিলাম দূর থেকে, যে এইখান থেকে দাঁড়ায় ভিডিও করতেছিলাম। ভিডিও করা দেখা ওনারা ভয় পাইছে। কেন ভয় পাইছে, এই জায়গায় চুরি করতেছিল, এগুলো ডিউটি আছে কিন্তু ঘোরা, এগুলো ডিউটিটা কি সব জায়গায় খালি গাড়ি নিয়ে ঘোরা, যে আসলেও সব কিছু ঠিকঠাক আছে নাকি, কোনো কিছু চুরি হচ্ছে নাকি। তো ওনারা হয়তো মনে করছে যে আমি বিচার দিয়ে দেবো। বিচার কি দেবো, যে ওনারা কাম চুরি করে। সূর্য ভিউ নিতে চাইলে আমার রুমের সামনে দিয়ে যাওয়া লাগে, যে এটা আমার রুম। তো এখান দিয়ে সিঁড়ি দিয়ে যাওয়া লাগবে। লিফট আপাতত অফ আছে, কেউ নাই দেখে, যে এখানে লিফট আছে, সুইচ দিয়ে দেখাচ্ছি, সুইচ দিয়ে দিলাম। এখানে লিফট, এটা সিঁড়ি, এটা হচ্ছে এই রুমের ভিতরে কি আছে, ইন্টারনেটের রুম, এটাও দেখাবো তোমাদের। আর এই পাশে হচ্ছে মসজিদের সাইড, মসজিদ সাইডটা পরে দেখে আমরা সূর্যের ভিউ নিয়ে আসি, তারপরে সব কিছু দেখাবো। আর এই নেটের রুমটা একটু দেখাই যায়, আমি কোন জায়গা থেকে নেট ব্যবহার করি এটা তো দেখাইতে হবে, তাই না। এই রুমে একজন থাকতো, তো এই যে নেটের সেট আপ সবকিছু পুরাই ভয়ানক অবস্থা এখানে আছে। তো এই যেখানে আমি যে নেটটা ইউজ করি এটা হচ্ছে এই নেট, এইখানে একটু দেওয়ার কারণে, উঁচুতে দেওয়ার কারণে এইখান থেকে আমার রুমে নেট কম পাই, এইখানে দিলে একটু নেটের ভালো কাজ করে। এই কারণেই হচ্ছে এইখানে তার লাগানো আছে, এই যে এই তারটা, এই বড় তারটা হচ্ছে আমার রুমে গেছে, এই তারটা আমার রুমে গেছে একদম। আমি সূর্যটা মিস করে ফেলছি বক বক করতে করতে, ছি এ কিয়া হো গিয়া। তো আরো উপরে যাওয়া যায়, উপরে তাকাই দিতে ভয় করতেছে, আরো উপরে অনেক আছে। তো আমি যাবো না, আজান দিয়ে দিছে। ঠিক আছে, এটার মধ্যে আজান দিচ্ছে, আজানের টাইমে তো কথা বলা ঠিক না, আবার ব্লগ ভিডিও তো অনেকে ভুল ধরবে। তো প্রত্যেকটা মানুষের জীবনে হেটার্স থাকে, ফ্যান ব্যাস থাকে, ভাই বেড়াদার থাকে। তো অনেকেই মনে করে এই প্রতিষ্ঠানে আমার কি কাজ, তো শেয়ার করে আস্তে আস্তে যে আমি এতক্ষণ যাবত ব্লগ ভিডিও বানাচ্ছি, ঘুরতেছি, এইসব জায়গায় আমার ওঠা লাগে। হ্যাঁ, দেখাশোনার দায়িত্বটা, দেখাশোনার জিম্বাদে এটা অনেক বড় ভাই। কেননা কোনো জায়গায় কোনো প্রবলেম হইলে এটা জবাবদিহিতা আমার করা লাগে। এটা হচ্ছে এটা এসির কন্ট্রোল, মানে অনেক বোঝাই যাচ্ছে, যারা ধারণা আছে তাদের আর বোঝাইতে হবে না। তো আমরা এটার উপরে যা দেখাবো, এটা আঙ্কের উপরে উঠলে একটা ভিউ পাওয়া যাবে, সুন্দর ভিউ। তো আমার ভাই বেরাদার এইখানের দিকে ক্যামেরা এরকম ধরে রাখি, ভিউটা কেমন লাগতেছে কমেন্ট করে জানাই দাও। আর আমার যেহেতু ফার্স্ট টাইম ব্লগ ভিডিও, এই ভিডিওর ভিতর আমি চাই না যে আমার কমেন্ট বক্সে কোনো মারামারি হোক, কোনো কিছু হোক। যেহেতু আমার অন্য আর একটা ইউটিউব চ্যানেল আছে, তো আমি চাবো এই ভিডিওর ভিতরে আমার চাওয়া থাকবে সবার জন্য যে এইখানে কমেন্ট বক্সে তোমরা মারামারি করো না। ওকে, তো আমি কথা বলতে বলতে পুরো সাইড একবার ঘুরাই দেখে ফেলছি। আর এই মিনারের উপরে আমি ওই জায়গায় উঠছিলাম, তো তারপরে ওই জায়গায় যাওয়া যায়, উপরে ওই জায়গায় যাওয়া যায়, ওই জায়গায় একদিন উঠছি মাত্র। আমি এই প্রতিষ্ঠানে যতদিন আসছি, যাওয়ার পর ভয় করে, কারণ হচ্ছে অনেক উঁচু তো, আর সিঁড়িটা অনেকই। এখানে মদিনা ভিউটা আলহামদুলিল্লাহ আমার গর্ব, আল্লাহ তালা আমার এখানে সুযোগ করে দিছে। এটা আমার যোগ্যতার জন্য আমি কখনোই বলবো না, এটা আল্লাহ তালা কার দুয়ায় আমার কপালে লেখা রাখছিল, এই কারণে আমি এই জায়গায় থাকতে পারি। তো এই পাশটা হোটেল দেখা যাচ্ছে, আর এই পাশের যেটা পাহাড় দেখা যাচ্ছে, হ্যাঁ এই পাহাড়, তো এই পাহাড়টা হচ্ছে উহুদ পাহাড়। তো এই জায়গায় দাঁড়ালে কি কি পাহাড় দেখা যায়, উহুদ পাহাড় দেখা যায়। আর এই পাশে ছোট ছোট পাহাড় দেখা যায়, আমি জুম করে দেখাই, এই যে ছোট ছোট পাহাড়, এই যে একটা ছোট পাহাড় দেখা যায়, যেটা হচ্ছে খন্দকের যুদ্ধ হয়েছিল, একটা ইতিহাস আছে না, খন্দকের যুদ্ধ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খনন করছিল এই সাইডের ছোট ছোটগুলা। আর ঠিক আছে, আমার কাজ হচ্ছে দেখাশোনা করা, কোনো প্রবলেম হইলে ওইটা হচ্ছে আমার মালিকের কাছে ভিডিও করে পাঠানো। তো শুধু আমার যে একা দায়িত্ব তা না, আরও অনেকে আছে। এটা লিফটের কন্ট্রোল, হুসাইন ভাই আছে, উনি এখন ছুটিতে আছে, উনি না থাকায় আমার টেনশন আরও বেশি। হুসাইন ভাই যদি ভিডিও দেখে তাহলে হুসাইন ভাইয়ের জন্য এসএমএস, হুসাইন ভাই যতক্ষণ থাকে আমার টেনশন থাকে না। হুসাইন ভাই যাওয়ার পর থেকে আমি টেনশন কখন আমার মালিক কোন জবাব দিয়ে দিতে হয়। হুসাইন ভাই অনেক সিনিয়র একজন মানুষ, উনি এই প্রতিষ্ঠানে 20টা বছর পার করছে সততার সাথে। তো হুসাইন ভাই আসলেও অনেক ভালো একজন মানুষ। আমি জানি না হুসাইন ভাই ভিডিও দেখতেছি কিনা, দেখলে হুসাইন ভাই একটা কমেন্ট করে দেন, যেহেতু ফার্স্ট টাইম আমি ব্লগ ভিডিও বানাচ্ছি। এই প্রতিষ্ঠানের মেন জিম্বাদারি হচ্ছে হুসাইন ভাইয়ের। তো হুসাইন ভাই
মেন জিম্মেদারি, যেমন যে কোনো কিছু হইলে হোসেন ভাইয়ের জবাবদিহি করতে হয়। ওকে, তো হোসেন ভাই চলে যাওয়ার পরে এই দায়িত্বটা আমার উপরে পড়ছে। এখন তাইলে বুঝে নাও আমি কি খেলা সামলাইতেছি। উনি এত সিনিয়র একজন মানুষটা যে 20-22 বছর এই প্রতিষ্ঠানে কাটাইছে, আর আমি মাত্র প্রতিষ্ঠানে 2-3 বছর আসছি। তো আমার উপর দিয়ে কি ঠেলা যায়, কারণ আমি তো কখনো এরকম দায়িত্ব পালন করি নাই। দায়িত্ব বলতে সব কিছু দেখাশোনা, ভাই কত কিছু এই প্রতিষ্ঠানে আছে সব দেখাবো, তারা ওয়েট করো। তার আগে লাইট জ্বালাই তোমাদের দেখাই। এই সুইচ দিয়ে লাইট ম্যাট জ্বালাই দিতেছি। এই ব্লগ ভিডিও অনেক বড় হয়ে যেতেছে জানি, বড় হোক। ফার্স্ট টাইম ব্লগ, আমি যেখানে জব করি সবগুলো সুইচ দিয়ে দিলাম। সবগুলো সুইচ দেওয়ার পরে এটা হচ্ছে ভিউ। ভিউটা হলো 4 তলার কিতাবের রুম, যেটা হচ্ছে এটা এখানে যত পুরান কিতাব আছে এইখানে। আর 3 তলার ভিউটা দেখার মতো, 3 তলা যাই দেখাই। ওকে, তো এখানে অনেক পুরান কিতাব। লাইট অফ করে 3 তলায় যাই। আর যাইতে হবে কোন জায়গা দিয়ে? ওই জায়গা দিয়ে। এই যে ফাইল আছে না, এইগুলার ভিতরে সব লেখা থাকে। কোনো স্টুডেন্ট যদি এখান থেকে বই নিতে চায়, কিতাব নিতে চায়, বা এখানে এসে পড়াশোনা করতে চায়, এটা হচ্ছে একটা লাইব্রেরি, এই প্রতিষ্ঠানের লাইব্রেরি। তো ওই মুরব্বীর কাছে কোন একটা কিতাবের নাম বললে উনি বের করে দেয় কোন জায়গা আছে, ঠিক আছে, কত নম্বর ইয়ার ভিতরে আছে, নাম্বারটা আমার সুন্দর করে দেওয়া। এই প্রতিষ্ঠানে কত কিতাব আছে ভাই। বাংলাদেশে যে স্কুল মাদ্রাসাগুলো আছে তাদের যদি মনে করো এরকম একটা পড়ার মতো লাইব্রেরি পাইতো, তারা যে কি খুশি হইতো। দেখছো, সুন্দর বসো, রিল্যাক্সে পড়াশোনা করো। তো চাইলে কিন্তু এখানে এসে আমরাও পড়াশোনা করতে পারি, কিন্তু এই পর্যন্ত একদিনও করি নেই। বই কত। তো যাই এই সাইডের গুলা এই সাইড থেকে দেখাই। এই যে, তো অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে এই প্রতিষ্ঠানটা কেমন। অনেকের মনে প্রশ্ন আছে এই প্রতিষ্ঠানের নাম কি। প্রতিষ্ঠানের নাম আগেই দেখাই দিছি, দারুল হাদিস। আর এটার ভিতরে আরো একটা অফিস আছে। এটা কিসের অফিস? এটা সিএম অফিস। ওইখানে একজন থাকে, এইখানে একজন। শুধু কিতাবের কোন জায়গায় কি কিতাব আছে এইগুলাই দেখাশোনা করে। তো এটা খোলা ছিল, লাগাই দিলাম। তারা আসছিলাম 3 তলা দিয়ে বের হবো, যেটা হলো বলতেছিলাম জিম্বাদারির কথা। এই প্রতিষ্ঠানে এক একজন মানুষের এক এক রকম জিম্বাদারি। যেমন এই প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠাতা আছে ওনার নামে হচ্ছে 2জন ব্যক্তি। ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে, আমি জানি না কি কেমন হয়েছে ভিডিও, মজা পাইতেছে নাকি মানুষ, আমি জানি না। তো এই প্রতিষ্ঠানে প্রত্যেকটা সেকশনের লোক আলাদা। যেমন কারেন্টের যারা কাম করবে এই গ্রুপ আলাদা, আর জিম্বাদারি যার উপর আছে। এই যে একটা লাইট জ্বালাইলে সুন্দর দেখা যাবে। এই তো লাইট জ্বালাইছে, এটা হচ্ছে কোনো মেহমান গেস্ট যখন আমার মালিকের কাছে আসে তো এখানে বসে, বা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার কাছে আসে তখন এইখানে বসে, তখন ভিতর দিয়ে যায়। ওকে, তো এই তো একটা জিনিস ভাই, আমাদের প্রতিষ্ঠানের ফুল নকশা এখানে দেওয়া আছে। তো আমি একটু আগে এই মিনার উপর থেকে ঘুরে আসছি। ওকে, আর হচ্ছে এই যে এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে, আমি আঙ্গুল দিচ্ছি, এই যে এখানে এইটার ভিতরে হচ্ছে একটা যেটারে বলা হয় অডিটর রুম, বা এটার ভিতরে অনেক মানুষ বসতে পারে। মেবি কত মানুষ আমি শিওর নট জানি না, এই কারণে আইডিয়া করতে পারছি না। এই অডিটর রুমটাও দেখাবো আমি। তো আর এই পাশে আমি গেছিলাম, এই পাশে হচ্ছে হোটেলের সাথে মিল আছে নাকি আগে এমন ছিল, ঠিক আছে। তো এটার ভিউটা একটু তুলে ধরবো আমি, ওয়েট। তো ভিউ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে। তো অনেকের মনের কৌতূহল প্রশ্ন থাকবে, ওবায়দুল ভাই এই প্রতিষ্ঠানে কি জব করে, কি চাকরি করে। আসলে আমি চাচ্ছি না হচ্ছে বলতে আমি কি করি এখানে, এটা সিক্রেট রাখতে চাচ্ছি। তো 4 তলা দিয়ে ঢুকছি, 3 তলা দিয়ে বের হইলাম। এই যে 3 তলায় এরকম আছে, এই সাইডে হচ্ছে রুম আছে, অনেক রুম দেখাই রে ভাই শেষ হবে না। আমি তো দেখাবো, ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমি রাত্রে ভিডিও বানাচ্ছি। তো এইটাও একটা মজলিস মিটিং রুম যেটা বলে, শিক্ষকরা মিটিং করে, মিটিং রুম। লাইট কোন জায়গায় সুইচ আমি ভুলে গেছি আর কি। তো ফ্ল্যাশের লাইট দিয়ে দেখা দিলাম, ভিডিও বানাইতে আসছি আমি রাত্রে, কি বলবো। গেট দিয়ে বেরো, যদি সামনের গেটেই যাই, এই গেটটা খুলে এটা হচ্ছে কম্পিউটার রুম। এটা এখানে স্টুডেন্ট যারা কম্পিউটার ক্লাস করানো হয়, আপাতত নাই সব কিছু। স্টুডেন্টরা এখানে আসে না, কোনো কিছুই করা হয় না আপাতত, সব অফ। দেখলেই বোঝা যাচ্ছে যে এই প্রতিষ্ঠান আপাতত ওরাই অফ হয়ে আছে। তো অনেকের মনে প্রশ্ন যে প্রতিষ্ঠান অফ কেন, ওই যে দেখাইলাম উপরে যা ভিউ, এই কারণে কোনো স্টুডেন্ট আসতে পারে না, রাস্তা অফ, রিস্ক। এই প্রতিষ্ঠানের সমস্ত স্টুডেন্টকে অন্য জায়গায় ট্রান্সফার করে রাখা হয়েছে। যারা হচ্ছে ওই মানে জব করে তারা অন্য জায়গায় ট্রান্সফার করে নেওয়া হয়েছে। ওইখানে আরও অনেক লোক আছে যারা জব মানে এই প্রতিষ্ঠানে আগে জব করতো, ওনারাই ওইখানে। তো এখন আমি দোতলায় চলে আসছি, দোতলাও অনেক বড়, এদিকে আছে। তারপরে এদিকে আমি ভিডিওটা রাত্রে বানাইতে এসে একদম ভুল করছি, আগে আসা উচিত ছিল। তো এদিকে একটু আছে, গেটটা খোলা কেন দেখি, গেটটা লাগাই রেখে যাই, কারণ এই দেখাশোনা করার দায়িত্বটাই হচ্ছে আমার বলতে এখন আমার আইছে, আগে হোসাইন ভাই ছিল। তো এটা সমস্যা, এটা লাগবে না। তো এই পাশ দিয়ে খুললে
পাশে পুরোটাই ক্লাসরুম, পুরাটাই ক্লাস। তো ভাই আমি আর এত কিছু দেখাইতে চাই না, ক্লাসরুম কেমন টেমন, বহুত বড় প্রতিষ্ঠান ভাই। আমি যদি পুরা ভিডিও বানাইতে যাই কয়েক ঘন্টা লাগবে, আমি তাও ঠিক করতে পারবো না। তো যাই হোক, ক্লাসরুম দেখানোর কোনো কিছু নাই। রুমের সামনে আবারও চলে আসি, রুমের সামনে চলে আসছি, এটা আমার রুম। তো আমি রান্নাঘর দেখাতে চাইছিলাম, ভুলে গেছি। পানি তৃষ্ণা লাগছে, এখানে বসে পানি খাই। এখানে হোসেন ভাই বসে সবচাইতে বেশি এইখানে। তো হোসেন ভাইয়ের জায়গায় না বসে আমি এই সাইডে বসলাম। তো এটা হচ্ছে যেটাকে মজলিস, মানে যে কোনো মানুষ বাহির থেকে যে গেট দিয়ে আসবে, ওটা তো মেন গেট। যাই হোক গেছে, এক ভিডিওতে এত কিছু দেখানো আমি মনে করতেছি যে আমার ভালো লাগতেছে না আর কি। সন্ধ্যা হয়ে গেছে, ওইটার রুমের চাবি আছে এইখানে, ওই রাত হয়ে গেছে। আর আমার এখন একটু ব্যস্ততা আছে। কি ব্যস্ততা? এটা তো আছে আর কি, যে কোনো ব্যস্ততা। এখানে চাবি আছে, এই অডিটর রুমের চাবিটা অনেক ঝামেলা হবে। তো এটা আমি নেক্সট ভিডিওর জন্য রেখে দিলাম বলতে, আপনারা যদি চান যে এই প্রতিষ্ঠানে অনেক বড় একটা অডিটর রুম, যেখানে 1000-1500 মেবি মানুষ, আমি সঠিক সংখ্যাটা আমার জানা নাই। তো সঠিক সংখ্যাটা হোসেন ভাইয়ের জানা আছে। তো দেখাবো, আর মসজিদও দেখাবো যদি সবাই কমেন্ট করে দেখতে চান। তো কমেন্ট করে জানাই দিয়েন। আমি আমার রুমে চলে আসছি, আমার পিসি এখনও অন আছে। তো রুমটা অনেক এলোমেলো, জীবনটাও অনেক এলোমেলো, অনেকে করে রেখে দিয়েছে। আমার ডায়লগ দিলাম আর কি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার রুমে এসেই। তো গাইস, রুম আর কি দেখাবো, রুম দেখার কোনো কিছু নাই, সব কিছু এলোমেলো হয়ে আছে। গোছালোভাবে সব কিছু আবারও করতে হবে, গোছালোভাবে, যেহেতু প্রস্তুতি নেই ভিডিওটা করার কোনো প্রস্তুতি আমার ছিল না, ইমার্জেন্সির কারণে ভিডিওটা আনা লাগছে। আর একটা জিনিস, 3টা জিনিস আমি রেখে দিলাম: হোটেল কেমন, অডিটর রুম কেমন, মসজিদ কেমন, ইভেন কি এই মাদ্রাসার স্টুডেন্টগুলা কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এটা আমি যদি সবাই কমেন্ট করে, তাহলে আমি দ্বিতীয় ব্লগে নিয়ে আসবো যে এখান থেকে আমি কিভাবে বের হই, আমার কাছে কি কাগজ আছে বের হওয়ার জন্য, ওই কাগজ দিয়ে বের হবো, যাবো একদম ওই প্রতিষ্ঠান যাওয়া পর্যন্ত, ইভেন ওই প্রতিষ্ঠানও দেখাবো যদি আপনারা চান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।